জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন বা বোর্ড চ্যালেঞ্জের আবেদন গত 23 ডিসেম্বর থেকে শুরু হয়েছে। 8 জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। কিভাবে আপনারা বাসায় বসে নিজে নিজে আবেদন করবেন সেই প্রক্রিয়াটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। প্রতিপত্রে 1000 টাকা ফি প্রদান করতে হবে। এটি কিভাবে আপনি দিবেন, বিকাশ, রকেট, নগদ এগুলোর মাধ্যমে দেওয়া যাবে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখেন, নিজেই করতে পারবেন। চলুন শুরু করা যাক। এখানে দুইটা লিঙ্ক দেওয়া আছে, এই দুইটা লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তবে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে এসে সার্ভিস মেনু থেকে আপনি যদি পুনর্মূল্যায়নের অপশনে ক্লিক করেন তাহলে আপনাকে এই ইন্টারপেজে নিয়ে আসা হবে। এখান থেকেই আপনাকে আবেদনটা করতে হবে। আপনাদের সুবিধার জন্য এই ভিডিওর প্রথম পিন কমেন্টে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখলাম। ওয়েবসাইটটিতে আসার পরে এবার দেখুন এক্সাম নেম রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে আবার ক্লিক করবেন, দেখবেন যে ডিগ্রি পাস কোর্স থার্ড ইয়ার, এটা ক্লিক করবেন। অর্থাৎ আপনার থার্ড ইয়ারের রেজাল্ট পুনর্মূল্যায়ন করতে চান। এখানে লাস্ট ডেটটা দেখা যাচ্ছে যে 8 জানুয়ারি 11টা পর্যন্ত আবেদন করা যাবে। এবার আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি। রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পর এবারে সার্চ করবেন। সার্চ করলে দেখতে পারবেন এই শিক্ষার্থীর সে কোন কোন সাবজেক্টে পুনর্মূল্যায়নের আবেদন করতে পারে। প্রায় ম্যাক্সিমাম সাবজেক্টে সে চাইলে পুনর্মূল্যায়নের আবেদন করতে পারবে। সো এখানে শিক্ষার্থীর নামটা চলে আসছে। এখন মোবাইল নাম্বারটা দিতে হবে। এখানে আপনার নিজের মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। সো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এবারে এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট করতে হবে আপনি কোন সাবজেক্টের বা কোন পত্রে আপনি পুনর্মূল্যায়নে আবেদন করতে চান। এই শিক্ষার্থীর শুধু ইংরেজি সাবজেক্টটা খারাপ হয়েছে, যার জন্য আমি ইংরেজি সাবজেক্টের যে পেপার কোড রয়েছে এটার উপরে টিকমার্ক করে দিচ্ছি। আপনি যদি এর থেকে অধিক অন্য সাবজেক্টগুলোতে করতে চান, যাদের আর্থিক সমস্যা নেই, আপনারা চাইলে করতে পারেন, বা ওভার কনফিডেন্স আছে যে আমার পরীক্ষা ভালো হয়েছে কিন্তু রেজাল্ট তুলনামূলক খারাপ হয়েছে, চাইলে আপনারা সেই সাবজেক্টগুলোতেও এভাবে করে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, যেহেতু এই শিক্ষার্থী একটা সাবজেক্টে করবে, যার জন্য আমি একটা সাবজেক্টই দিচ্ছি। তবে পুনর্মূল্যায়নের আবেদন করলেই যে ফেল থেকে পাস চলে আসবে এরকম কোনো নিশ্চয়তা নেই। হ্যাঁ, আপনার দেখা যাচ্ছে সবগুলো সাবজেক্টে আপনি পাস করেছেন, একটা সাবজেক্টে ফেল করেছেন। ওই একটা সাবজেক্টে পুনর্মূল্যায়ন যদি করেন তাহলে এখানে পাস করে গেলে একটা বছর নষ্ট হবে না। সেই অনুযায়ী আপনি পুনর্মূল্যায়নের আবেদনটা করতে চান, এটা করতে পারেন। আবার অনেকের ওভার কনফিডেন্স আছে, যেটা বললাম যে যদি পরীক্ষা ভালো হয় কিন্তু রেজাল্ট তুলনামূলক খারাপ হয়েছে, তারাও চাইলে এই পুনর্মূল্যায়নের আবেদন করে রাখতে পারেন। সেক্ষেত্রে হবে কি, যদি আপনার রেজাল্ট সত্যিই আরও উন্নয়ন হওয়ার কথা থাকে তাহলে কিন্তু আপনি পাস ফেল থেকে পাস করতেও পারেন। যাই হোক, এই শিক্ষার্থী একটা সাবজেক্টে করবে, এজন্য আমি কিন্তু দিয়ে দিলাম। ওকে, এবার আমি সাবমিট অপশন যেটা রয়েছে এখানে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করলে বলছে যে এই পেপার কোডের যদি থাকে তাহলে অবশ্যই ওকে অপশনটা ক্লিক করতে হবে। সো আমার যেহেতু সব কিছু ঠিক আছে, আমি ওকে অপশনে ক্লিক করে দিচ্ছি। এবার পেমেন্টস করতে হবে, সরাসরি পেমেন্টসে নিয়ে আসছে। এখন পেমেন্টস করার জন্য আপনি চাইলে কিন্তু ডাউনলোড পে স্লিপে ক্লিক করে সোনালী ব্যাংক সেবা যেগুলো রয়েছে এগুলোর মাধ্যমে ফি প্রদান করতে পারেন। আর যদি আপনি অনলাইনে পেমেন্ট করতে চান তাহলে অনলাইন পেমেন্ট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই আপনার সামনে এরকম আসবে। এখানে মোবাইল ব্যাংকিং যে রয়েছে, এই মোবাইল ব্যাংকিং সেবা এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখুন সবগুলো অপশন রয়েছে, বিকাশ রয়েছে, নগদ রয়েছে, রকেট রয়েছে। আপনি কোনটার মাধ্যমে ফি প্রদান করতে চাইছেন সেটি দিতে পারবেন। আপনার নিজের যদি কোনো পার্সোনাল বিকাশ, নগদ বা রকেট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি যেটা করবেন, ওই বিকাশ, রকেট, নগদ যেগুলোর মাধ্যমে আপনি ফি প্রদান করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টে টাকা ঢোকাবেন। 1000 টাকার বেশি ঢোকাবেন। যদি একটা পত্রে করতে চান 1000 টাকা ঢোকাবেন, যদি দুইটা পত্রে করতে চান তাহলে কিন্তু এর থেকে বেশি টাকা ঢোকাতে হবে। যাই হোক, আমি এখানে বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি, বিকাশের মাধ্যমে ম্যাক্সিমাম দিবে। সো বিকাশে ক্লিক করার পর এখানে বলছে যে আপনার 1010 টাকা খরচ হবে মোট। সো আমি কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। এবার কিছুক্ষণ লোডিং নেবে। এরপর কি বলছে যে বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দিতে হবে, যে নাম্বার দিয়ে আপনি ফি প্রদান করতে চাইছেন। বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দেওয়ার পরে এবার কনফার্ম যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। এবার ওই নাম্বারটিতে একটা 6 ডিজিটের ভেরিফিকেশন কোড পাঠানো হবে। ওই 6 ডিজিটের ভেরিফিকেশন কোড আপনি এখানে লিখে দিবেন। এবারে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং নিয়ে এরপর ওই যে বিকাশ নাম্বারটা রয়েছে বিকাশ নাম্বারের পিন নাম্বারটা আপনাকে দিতে হবে। এখানে আপনার ওই বিকাশ নাম্বারের পিন নাম্বারটা দেওয়ার পর তারপর আপনি কনফার্ম করলেই আপনার টাকাটা পেমেন্ট হয়ে যাবে। আমি যেহেতু টাকা পেমেন্ট করব না, এই শিক্ষার্থীর এখনও পর্যন্ত আমি সেরকম নির্দেশনা পাইনি, সো আমি পেমেন্টস করে দেখাচ্ছি না। সো আপনারা এভাবে পেমেন্টস করবেন। নগদ, রকেট একই নিয়ম, আপনারা প্রত্যেকে পেমেন্টস করবেন। পেমেন্টস করার পরে আপনার মোবাইলে কি কোনো মেসেজ আসবে? না, আপনার মোবাইলে কোনো মেসেজ যাবে না।
সেক্ষেত্রে আপনি পেমেন্টস করেছেন এটার পে স্লিপ ডাউনলোড করে রাখতে পারেন। পে স্লিপ ডাউনলোড করে রাখতে হলে আপনার অবশ্যই সেই অপশনটার উপরে ক্লিক করতে হবে এবং আপনি চাইলে কিন্তু পরবর্তীতেও এই পে স্লিপটা ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? সো আপনার আবেদনটা সম্পন্ন হয়েছে কিনা এটাও আপনি বুঝতে পারবেন না, কোনোভাবেই সম্ভবই না, কারণ ফি প্রদান করা হলেই আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। আর যদি ফি প্রদান করা না হয় তাহলে আবেদন বাতিল হয়ে যাবে অটোমেটিক্যালি। বুঝতে পেরেছেন? তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।